আকীদা তাদের সেটা হলো কোরআন যে আমরা 30 পারা দেখি, তাদের আকীদা হলো কোরআন 40 পারা। বলেন নাউজুবিল্লাহ। তারা বলে এটা মাসহাফে ফাতেমা, এবং এটা বলার জন্য তাদের একটা কিতাব আছে। এই কিতাবটা পড়লে সবাই বুঝবেন। তাদের কিতাবের নাম হচ্ছে ফাসলুল খিতাব ফি তাহরিফি কিতাব রব্বিল আরবাব। এই একটা কিতাব। আরেকটা কিতাব হচ্ছে প্রসিদ্ধ, মানে 10 থেকে প্রায় 12টা কিতাব তাদের আছে। তার মধ্যে এই দুটি প্রসিদ্ধ কিতাব, আরেকটা আছে আল কাফি লিল কুলাইনি। আল কাফি লিল কুলাইনি, আরেকটি হলো ফাসলুল খিতাব ফি তাহরিফি কিতাব রব্বিল আরবাব। এই দুইটি কিতাবের মধ্যে বিস্তারিত তাদের আকীদাগুলো তোলা আছে। তাহলে এই কিতাবের মধ্যে তারা এই কথাটাও লিখেছে যে কোরআন যে মুসলিমদের কাছে আছে এটা স্বয়ং সম্পূর্ণ কোরআন নয়, যেটা মাসহাফে ফাতেমা ওটাই হচ্ছে সম্পূর্ণ কোরআন। বলেন নাউজুবিল্লাহ। এবং তাদের একটা শের আছে, সেটা হলো ওরে যারে জোড়া কবুতর মা ফাতেমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। বলেন নাউজুবিল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার আসমানের উপরে উঠায়, আরেকবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, আরেকবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একেবারে মাটির সাথে আছাড় দেয়। এইগুলো হচ্ছে তাদের আকীদা, এগুলো হচ্ছে তাদের কাজ। তারা বলে ফাতেমার কাছে যে সহিফা আছে ওটাই কোরআন, এবং ওখানে তারা এই কথা বলতে বলতে কিছু আয়াত তারা বৃদ্ধি করেছে। যেমন আমরা সূরা ইনশিরা পড়ি না, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এরপরে তারা একটা আয়াত লাগাইয়া দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। সে আয়াতটা হলো ফাজআলনা আলিয়াকা সহরাক। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যেখানে আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ, সেখানে তারা চেষ্টা করেছে আলীর নামটা যুক্ত করার জন্য। শুধু মুহাম্মদকে যেভাবে আল্লাহ খেতাব করেছেন, ওই খেতাবটা, ওই উদ্দেশ্যটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নিয়ে এসে লাগাইয়া দিয়ে এইভাবে বাড়াইতে বাড়াইতে কোরআন করেছে তারা 40 পারা। কোরআন তাদের কাছে 40 পারা আছে, এটা সত্য। এটা কি সত্য, কিন্তু কোরআন কিন্তু 40 পারা নয়, কোরআন মূলত 30 পারা। তারা এইভাবে আয়াত বৃদ্ধি করতে 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 কোরআনটাকে বানায় ফেলছে 40 পারা। আল্লাহ পাক এই সমস্ত আকীদা পোষণকারী ব্যক্তিকে পশ্চিমকালেও তিনি মুসলিমের কাতারে উঠাবেন না, এবং তারা যদিও পরিচয় দেয় মুসলিম, তারা মুসলিম নয়, তারা হচ্ছে বেঈমান কাফের। যেভাবে কাদিয়ানীদেরকে আমরা কাফের বলে ঘোষণা করি স্পষ্টভাবে, ঠিক তেমনইভাবে এই আকীদা সম্পন্নকারী যারা শিয়া আছে এদেরকেও আমাদেরকে কাফের মনে করতে হবে। যদি কাফের মনে না করি তাহলে সেও কাফের হয়ে যাবে।